আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। অনেকেই বলেন যে ভাইয়া আপনারা আগে পেমেন্ট নিয়ে থাকেন কেন? তো সেই জন্য হচ্ছে আমি আজকে প্রথমে ওয়েবসাইটের ডিজাইনটা না দেখে আমি একটু হোস্টিং কোম্পানির ভিতরে আসলাম আর কি। তো একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের জন্য যারা মেইন ডোমেইন হোস্টিং এ নিয়ে থাকেন, সাব ডোমেইনে যারা বানিয়ে নেন তাদের হিসাব আলাদা। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে মেইন ডোমেইন হোস্টিং এ বানিয়ে নেন, এখানে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো প্যাকেজ আছে। এইটা হচ্ছে আপনার মাত্র 500 এমবি, এটা 2 জিবি। তো একটা ওয়েবসাইট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু এখানে 1 জিবি 5 জিবি দিলে হয় না, মিনিমাম আপনার 10 জিবি দিতে হবে। তো এখন যদি আপনার এই হোস্টিংটা হচ্ছে আপনার 10 জিবি, হ্যাঁ। আমরা একটা হোস্টিং কোম্পানি থেকে এসেছি যেখানে আমরা ডোমেইন হোস্টিং কিনে থাকি, এবং এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা বেস্ট কোম্পানি। আমি কোম্পানির নামটা বলছি না, যেহেতু আমি এখানে স্পন্সর করতে আসি নাই। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন এই যে 10 জিবি হোস্টিং এর দামটা এখানে দেখছেন, তো এখানে দেখেন আমাদের প্রতি মাসে খরচ পড়তেছে কিন্তু 600 টাকা। এখন যদি আপনাদের, তো আমরা হচ্ছে 1 বছরের জন্য ডোমেইন হোস্টিং বাই করে দিই। যদি কেউ মেইন ডোমেইন হোস্টিং এ নেয় তাহলে আমরা তার হচ্ছে 1 বছরের জন্যই হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে দিই। তো এখানে আমার যদি 10 জিবি হোস্টিং কিনি তাহলে আমার 12 মাসে পড়ছে হচ্ছে আপনার প্রায় 4500 টাকা পড়ছে, যদি আমরা এখান থেকে হোস্টিং নিই। আরো ভালো ভালো হোস্টিং কোম্পানি আছে, বাট আমরা এখান থেকে বেশি দিয়ে থাকি। আরো হোস্টিং আছে, সেখান থেকেও দেই, ওয়েবস বিডি বা যে কোনো, আমি হোস্টিং কোম্পানির নাম বলছি না। বাট 10 জিবি হোস্টিং এর দাম এরকম 4500 থেকে আমাদের 6000 টাকার ভিতরে আমরা 10 জিবি হোস্টিং পেয়ে যাই। এখন যদি অনেকে বলে যে ভাই আমাদের 20 জিবি হোস্টিং দেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 1 বছরে প্রায় 6000 টাকা মতো খরচ করতেছে, মানে 7000 টাকা মতো। তাহলে এবার ভাবেন, এবং এইটা হচ্ছে জাস্ট আপনার হোস্টিং এর দামটা। এখন যদি আমরা এখানে ডোমেইনের এখানে যাই, হ্যাঁ, ওকে, আমরা ডোমেইনে যাব একটু। এখানে ডোমেইন রেজিস্ট্রেশনে যাব। আচ্ছা, এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, দেখেন এখানে ডট কম এর দামটা কত। এখানে ডট কম ডোমেইনের দামই হচ্ছে আপনার প্রায় 1799 টাকা বা 1800 টাকা মতো। এখন কিন্তু হচ্ছে আপনার শুধু হোস্টিং কিনলেই হবে না, তার সাথে ডোমেইনও কিনতে হবে। তো ডোমেইন 10 জিবি দাম আমরা কত দেখলাম, ওখানে প্রায় 5000 টাকা মতো বা 4500 টাকা। এবং এখানে হচ্ছে আপনার ডোমেইনের দাম কত, ডোমেইনের দাম প্রায় 1800 টাকা। তাহলে হোস্টিং হচ্ছে দাম হচ্ছে আপনার প্রায় 4500 বা 5000, এবং ডট কম এর দাম হচ্ছে, মানে ডোমেইনের দাম হচ্ছে প্রায় 2000 টাকা মতো। তাহলে কত খরচ পড়তেছে, তাহলে 7000 টাকা আমার খরচ হয়ে যাচ্ছে। এখন অনেকে বলেন যে ভাই আপনারা কেন আগে পেমেন্ট নেন, এখন কেন আগে পেমেন্ট নেই এটা কি একটু হালকা ধারণা পেয়েছেন, আপনারা কি একটু বুঝতে পারছেন? আমি জাস্ট কিন্তু এখানে ডট কম ডোমেইনের দামটা দেখাচ্ছি। আগে কিন্তু ডোমেইনের দাম কম ছিল, 1200-1300 টাকা, এখন কিন্তু সকল ডোমেইনের দাম কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা এই জন্য আগে পেমেন্ট নিয়ে থাকি। আমরা সাব ডোমেইনের জন্য আগে পেমেন্ট নিয়ে থাকি 50%, এবং মেইন ডোমেইনের ক্ষেত্রে আমরা একটু বেশি পেমেন্ট নিয়ে থাকি, কারণ এখানে এই যে আমাদের কিনতে হচ্ছে ডোমেইন হোস্টিং। এখন তো আমি আগে থেকেই হচ্ছে আপনার জন্য ডোমেইন হোস্টিং কিনে রাখবো না। আপনারা যে নাম দিবেন সেই নামে হচ্ছে আমরা ডোমেইন কিনবো, এবং হোস্টিং তো আর নামে হয় না। আমরা হোস্টিং আপনার 10 জিবি দিব, এবং কেউ যদি বলে যে ভাই আমরা 20 জিবি নিব, সেক্ষেত্রে আমরা দাম আরো বাড়িয়ে দিয়ে থাকি। আশা করি তো বুঝতে পারছেন। এবং এখানে যে আপনার এখানে আরো দেখেন ডোমেইনের দাম আছে, এখানে মানে হোস্টিং এর দাম আছে। হোস্টিং যত কম দিবেন তত আপনার খরচ কম পড়বে। তো এখানে 1 জিবি 1.5 জিবি 2 জিবি আছে, এগুলো নিলে কিন্তু আপনার ওয়েবসাইট চলবে না। মানে প্রায় 2 থেকে 3000 মেম্বার হলে প্রায় আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে তো আমরা ভাই এখানে হালাল ভাবে ইনকাম করতে আইছি। এবং এই ওয়েবসাইট গুলো তো হচ্ছে আপনারা জানেন যে স্ক্যাম, বাট আমরা তো আপনারা হচ্ছে রিয়েল ভাবে বানিয়ে দিব, আমরা তো আপনারা খারাপ দিব না। তো সেই জন্য হচ্ছে আমাদের এখানে মেইন ডোমেইন হোস্টিং এর যে ওয়েবসাইট গুলো সেগুলো একটু দাম বেশি হয়, প্রায় 15 থেকে 20,000 টাকার কাছাকাছি আমরা কিন্তু দাম নিয়ে থাকি। কারণ এখানে হচ্ছে আমরা খরচ করতেছি আপনার জন্য 10,000 টাকা, এবং আমাদের আরো তো এক্সট্রা খরচ থাকে। মানে এই 10,000 টাকা দিয়ে আমরা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতেছি। তারপরে আমাদের যে কোডিং গুলো আছে, স্ক্রিপ্ট গুলো আছে, আমরা যে কোডিং গুলো করি, আপনার যে আমরা 1 বছর দিয়ে দিবে ওয়েবসাইটটা বানিয়ে, এবং 1 বছর আপনি ওয়েবসাইট রাখবেন, এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় তো সেটা তো আমরা সলভ করে দিব, এবং ফ্রিতে আমরা হচ্ছে সাপোর্ট দিয়ে থাকি। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে দামগুলো একটু বেশি হয়। এবং সাব ডোমেইনে নিলেও হচ্ছে আপনার, মানে সাব ডোমেইন নিলে মেইন ডোমেইন হোস্টিং থেকে প্রায় আপনার অর্ধেক খরচে পেয়ে যাবেন। কিন্তু সাব ডোমেইন বলতে কি, যারা বুঝেন না তাদের তাদের একটু বুঝিয়ে দিই। মানে আমরা একটা ডোমেইন হোস্টিং কিনি, এবং ওই ডোমেইনের আন্ডারে অনেকগুলো ডোমেইন অ্যাড করা যায়, অনেকগুলো ডোমেইন বানানো যায়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো এক্সট্রা তেমন একটা খরচ হয় না বলে আমরা একটু সাব ডোমেইনে হচ্ছে আমাদের অনেক খরচ কম পড়ে। আমরা সেই জন্য আপনাদের কাছ থেকে খরচ কম নিয়ে থাকি। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন আগে থেকে একটু বেশি পেমেন্ট নিয়ে থাকি। আমরা আগে কেন পেমেন্ট নিয়ে থাকি আগে 50%, মানে আমাদের নিয়মটা হচ্ছে আপনি আমাদের কাছে ওয়েবসাইট অর্ডার দিবেন, আমরা আগে 50% পেমেন্ট নিয়ে থাকি, এবং বাকি 50%টা, মানে আমাদের ওয়েবসাইট বানাতে 5 থেকে 6 ঘন্টা লাগে। তো আপনার ওয়েবসাইট প্লাস অ্যাডমিন প্যানেল লিংক দিয়ে দিব। এবং আরেকটা এক্সট্রা পয়েন্ট আমাদের কাছে হচ্ছে যে আপনি যখন মেইন ডোমেইন হোস্টিং দিয়ে নিবেন, তখন কিন্তু এই যে ডোমেইন হোস্টিং এর কন্ট্রোলটা আপনি পেয়ে যাবেন, মানে যেটা বাংলাদেশের কেউ দেয় না। আমরা আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিলে আপনি কিন্তু হচ্ছে সি প্যানেলের কন্ট্রোল প্যানেলটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। মানে মেইন ডোমেইন হোস্টিং এ নিলে আপনি ওয়েবসাইট প্লাস অ্যাডমিন প্যানেল প্লাস সি প্যানেল কন্ট্রোল প্যানেল সবকিছু পেয়ে যাবেন, যেটা আর কেউ দিচ্ছে না। আমরা আমরা ছাড়া কিন্তু আর কেউ দিচ্ছে না, কারণ আপনি ওয়েবসাইট নেবেন, সকল কন্ট্রোল কিন্তু আপনার কাছে থাকা প্রয়োজন। তো এই হচ্ছে আপনারা আশা করছি বুঝতে পারছেন কেন আমরা আগে পেমেন্ট নিয়ে থাকি। এবং
মার্কেটে কিন্তু অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে ওয়েবসাইট বানাতেই পারে না, জাস্ট তাদের সাথে লেনদেন করেন এবং তারা আপনার টাকাটা মেরে খেয়ে আমাদের কাছে এসে বলেন যে ভাই আমরা কখনো আগে পেমেন্ট করতে পারবো না, কারণ আমরা আগে এক জায়গা থেকে টাকা মেরে আমাদের টাকা মেরে দিছে। এটা আমরা বুঝি ভাই, এটা আসলে অনেক আছে ডেভেলপার যারা হচ্ছে টাকা মেরে খায়, তারা তো ডেভেলপারই না ভাই। আপনি যদি ওদের কাছে যান তো ও তো ওয়েবসাইট দিতেই পারে না, তাহলে আপনার ওয়েবসাইট কিভাবে বানিয়ে দেবে? এটা একটা সিম্পল বিষয় না? তো আমরা কিন্তু ওয়েবসাইট দেখিয়ে দিই কিভাবে ওয়েবসাইট বানাতে হয়। দেখেন, এটা হচ্ছে সি প্যানেলটা। হ্যাঁ, তো আমরা আজকে আপনার এই ওয়েবসাইটটা দেখাবো। এখানে আমি ওয়েবসাইট আগে থেকে বানিয়ে রাখছি, যদিও আমার সময়ের প্রয়োজনে, কারণ একটা ওয়েবসাইট বানাতে তো অনেক সময় লাগবে। এখানে দেখেন এই যে আমাদের ওয়েবসাইটের কোডিংটা, এই কোডিংটাও কিন্তু আপনারা কিনতে পারবেন এবং ডিজাইনটা হচ্ছে এইটা, এই ডিজাইনটা আমি এটা হচ্ছে আপনাদের একটু ফোন থেকে দেখাবো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে পিসি থেকে দেখাচ্ছে একটু ওয়েবসাইটের ডিজাইনটা এইটা, এবং এইটার যে ওয়েবসাইট, এটা তো ওয়েবসাইট ইউজার প্যানেল, এবং এটা যে কন্ট্রোল প্যানেল, মানে আপনি ওয়েবসাইট নেবেন যেখান থেকে কারা অ্যাকাউন্ট খুলছে, কারা ডিপোজিট করছে, কারা উইথড্র দিচ্ছে, সকল কন্ট্রোল থাকবে, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল প্যানেল বলবো। এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেলটা, মানে এখানে আপনার কতজন মেম্বার আছে, কারা ডিপোজিট করছে, কারা উইথড্র দিচ্ছে, যে প্ল্যানগুলো থাকবে ওই প্ল্যানগুলো, সকল প্ল্যানগুলো কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং এটা সি প্যানেল, মানে এখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটটা বানাই। এখানে আপনারা যদি এই ওয়েবসাইটে কোডিংটা নিতে চান, যারা ওয়েবসাইট বানাতে পারেন, তারাও কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইটে কোডিংটা নিতে পারেন, নিয়ে আপনি নিজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবং যদি আপনার ডোমেইন হোস্টিং থাকে, তাও কিন্তু আপনার ডোমেইন হোস্টিং এ আমরা কাজ করে দিব। এখন আমরা ফোন থেকে দেখব যে ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে, কারণ ফোন থেকে দেখালে আপনি সুন্দরভাবে প্রতিটা অপশন বুঝতে পারবেন। পিসি থেকে দেখালে একটু ফেটে যাবে, কারণ এটা তো আমরা ফোনের জন্য তৈরি করি, বেসিক্যালি পিসির জন্য না। কিন্তু পিসি থেকেও কন্ট্রোল করতে পারবেন, তবে ফোন থেকে দেখালে আপনি এর যে ডিজাইনটা, আউটলুকটা সবচেয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা, এবং এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে ডিপোজিট অপশন, মানে আপনার মেম্বার এখান থেকে ডিপোজিট করবে। এই যে উইথড্র অপশন আছে, আপনার মেম্বার তো এখানে কাজ করে উইথড্র নিতে হবে। তো এই ডিপোজিট অপশনে কিন্তু আপনি হচ্ছে আপনার নগদ, বিকাশ বা আপনার বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। চাইলে এই ওয়েবসাইটটা কিন্তু ইউএসডিটি তে, মানে এটা হচ্ছে আপনার মাইনিং ওয়েবসাইট। মাইনিং ওয়েবসাইট কি, মানে এই ওয়েবসাইটে অনেকগুলো প্ল্যান আছে। দেখবেন এখানে যে এই যে আমরা যদি এখানে যাই, এই প্ল্যান অপশনে যাই, এখানে গেলে দেখবেন এখানে অনেকগুলা প্ল্যান আছে। এই যে প্ল্যানগুলা 300 টাকা, 400 টাকা, 500 টাকা যে প্ল্যানগুলা, এই প্ল্যানগুলা হচ্ছে আপনার মেম্বাররা জাস্ট কিনবে, কিনে রেখে দিবে। 24 ঘন্টা পর পর যে ডেইলি প্রফিটটা আপনি দিবেন, মানে 100 টাকা যদি 10% দেন, তাহলে 10 টাকা, ওই 10 টাকাটা হচ্ছে 24 ঘন্টা পর উনি হচ্ছে অটোমেটিক ওনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এই সিস্টেম, মানে এখানে কোনো কাজ করা লাগবে না। এবং যেগুলো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট, সেখানে কাজ করা লাগে, মানে ডেইলি একটা কাজ দিতে পারবেন আপনি চাইলে। তো এখানে যে ডিপোজিট অপশন যদি আপনি যান, তাহলে এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখানে অ্যাড্রেস গুলো আছে, এই যে এখানে TRC20 আছে, আপনি চাইলে নগদ, বিকাশ অ্যাড করতে পারবেন। আপনার মেম্বাররা ওই পেমেন্ট মেথড, যে পেমেন্ট মেথডে টাকাটা পাঠাবে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপনার মেম্বার ওই নম্বরে টাকা পাঠানোর পর যে ট্রানজাকশন আইডিটা থাকে ওইটা দিয়ে সাবমিট করবে। আপনি অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবেন যে কে টাকা পাঠিয়েছে। তো ওইটা হচ্ছে আপনি যদি সত্যি সত্যি টাকা পাঠায়, তাহলে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার মেম্বারের অ্যাকাউন্টে হচ্ছে যত টাকা অ্যাড করে দিবেন, তত মানে যত টাকা উনি ডিপোজিট করছে, তত টাকা হচ্ছে আপনার এখানে এই যে মাই অ্যাকাউন্টে, এই যে রিসার্চ ব্যালেন্সে হচ্ছে টাকাটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে যে প্ল্যানগুলো আছে, এই যে 100 টাকা, 500 টাকা, 200 টাকা যে প্ল্যানগুলো আছে, VIP1, VIP2, তো আপনার মেম্বার এই প্ল্যানগুলো কিনবে। এখানে যে লক সিস্টেম আছে, এখানে যদি আমরা জয়েন নাও, মানে বাই নাও তে ক্লিক করি, তাহলে এখানে যে এই প্ল্যানের দাম হচ্ছে $100, এটা $200। তো যদি কেউ $100 ইনভেস্ট করতে চায়, তো $100 দিয়ে প্ল্যানটা কিনবে, এবং ডেইলি প্রফিটটা হচ্ছে 10, মানে $10 করে সে পাবে। এই $10টা হচ্ছে আপনি 24 ঘন্টা পর পর আপনার মেম্বাররা পেয়ে যাবে। এবং এখানে যে প্ল্যানগুলো আছে 100, 200, 500, আপনার ইচ্ছা মতো কিন্তু প্ল্যানগুলো হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং ডেইলি প্রফিটটা, যে রিটার্ন টাইম, যে ডেজটা, এইটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি যতদিন চান, বা ডেইলি প্রফিটটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি যদি আর কিছু অপশন দেখাই, দেখেন এখানে ইনভাইট অপশনে গেলে এখানে যেটা রেফার লিঙ্ক থাকে, ওই রেফার লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কপি লিঙ্ক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে, আপনার মেম্বাররা ওই লিঙ্ক দিয়ে অন্য মেম্বারদের খুলে দেবে। ওখানে যে জেনারেশন ইনকাম থাকে, রেফারেল ইনকামটা থাকে, ওই ইনকামটাও কিন্তু হচ্ছে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন। মানে এখানে আমি পিসি থেকে আপনাদের অ্যাডমিন প্যানেলটা দেখাবো। তো অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে কি করবেন, ওইটা আমরা দেখিয়ে দিব, ওইটা নিয়ে টেনশন নিয়েন না। আচ্ছা, আমরা যদি অর্ডারে যাই, তো অর্ডারে গেলে আপনি কোন প্ল্যানটা কিনছেন, কয়টা প্ল্যান কিনছেন, সেই সকল ডিটেলস এখানে দেখতে পাবেন। এবং এখানে যে ডেইলি ইনকামটা, টোটালি আপনি কত ইনকাম করবেন, ডেইলি প্রফিটটা, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং যদি আমরা টিম মেম্বারে যাই, তো আপনার টিম মেম্বার কতজন আছে, এবং ফার্স্ট জেনারেশনে কারা আছে, টিম বি বা সেকেন্ড জেনারেশন কারা আছে, এবং তাদের টোটাল রিসার্চ কত, আপনি টোটাল রেফারেল ইনকাম কত করছেন, সকল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং যে জেনারেশন ইনকামটা, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যে ইনকামটা হবে,
হ্যাঁ, প্রতি প্ল্যানের জন্য আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। এবং যদি আমরা মাইন বা মি অপশনে যাই, এখানে গেলে আপনার রিচার্জ ওয়ালেট আছে, মেইন ব্যালেন্স আছে, মানে আপনি টোটাল কত রিচার্জ করছেন সেটা এই অপশনে থাকবে, এবং আপনি কত ইনকাম করেছেন সেটা কিন্তু এই অপশনে থাকবে। সিটিং অপশনে গেলে আপনার ডিটেলস দেখতে পাবেন। এবং এখানে কিন্তু ডাউনলোড অ্যাপ, মানে এটা কিন্তু ওয়েবসাইট, আপনি গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন, কিন্তু আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাপও বানিয়ে নিতে পারবেন। মানে একটা অ্যাপ বানাবেন, তো ওই অ্যাপস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনার মেম্বার কাজ করবে। মানে এখান থেকে অ্যাপ ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। এবং অনেকে চায় যে আমি ওয়েবসাইটে গিয়ে কাজ করব না, আমার অ্যাপস থাকবে, আমি অ্যাপসে লগ ইন করলে, অ্যাপসে ক্লিক করলে ওয়েবসাইটেও যে কাজ হচ্ছে অ্যাপসেও সেই কাজ হচ্ছে। তো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাপও বানিয়ে নিতে পারবেন, এবং অ্যাপসের জন্য কিন্তু আপনার এক্সট্রা পেমেন্ট করা লাগবে। এবং লাকি কোড, মানে এখানে যদি আপনি যান তাহলে হচ্ছে একটা কোড দিবে। তো অ্যাডমিন প্ল্যান থেকে ওই কোডটা তৈরি করা যাবে। আপনি যদি ওই কোডটা এখানে বসান, তো যে বোনাসটা দিবেন ওই সঠিক কোডটা বসালে সেই বোনাসটা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে সাপোর্ট লিঙ্ক আছে। তো এখানে চাইলে আপনার মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং ইনভাইট তো আমি বুঝলাম যে আপনার রেফার লিঙ্কটা থাকবে। আর এখানে যদি আমরা একটু লগ আউট করে আপনাদের দেখিয়ে দিই, এবং উইথড্র অপশন তো বুঝতেছেন, উইথড্র অপশনেও আপনি নগদ, বিকাশ, বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট অ্যাড করতে পারবেন। যদি আমরা লগ আউট করি, লগ আউট করে দেখেন আপনার অ্যাকাউন্ট, এটা যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল তারা জাস্ট তাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এবং যদি রেজিস্টার না করা থাকে তাহলে নো অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রেজিস্টারের যে ফর্মটা সেটা আসবে। রেজিস্টার করার জন্য জাস্ট আপনি একটা নাম্বার দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিবেন, সে কনফার্ম পাসওয়ার্ড করে দিবেন, এবং একটা রেফারেল কোড থাকবে, মানে আপনি কার রেফারেল লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেটার তো একটা হচ্ছে একটা প্রুফ থাকা লাগবে, তাই না? মানে কার আন্ডারে থেকে আপনি এসেছেন। তো ওই কোডটা বসালে আপনি তার আন্ডারে চলে যাবেন, এবং হচ্ছে সেখানে যে বোনাসটা আপনি ফিট করছিলেন, মানে কোন প্ল্যানে কোনটা, তো সেটা কিন্তু সে পেয়ে যাবে। তো এইটা ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের রিভিউটা। এবং আমরা এবার পিসি থেকে আপনার অ্যাডমিন প্ল্যানটা দেখাবো। মানে অ্যাডমিন প্ল্যানটা পিসি থেকে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে, এবং অ্যাডমিন প্ল্যানটা কিন্তু ফোন থেকেও সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আমরা একটু পিসি স্ক্রিনে যাই। এখানে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলটা। ফার্স্ট লুক, এখানে আপনার টোটাল ইউজার কতজন আছে সেটা এখানে দেখতে পাবেন। এবং যে বোনাস কোড, ওই যে আপনার একটা কথা বলছিলাম যে লাকি বক্স, মানে বোনাস কোড, আপনি যে বোনাসটা দিবেন, যে কোডটা বসাবেন, সেই কোড যদি ওখানে ক্লিক করে ওই কোডটা বসাই তাহলে হচ্ছে কিন্তু সে অত টাকা পেয়ে যাবে। যেমন এখানে একটা কোড আছে যে এসি 10 12 21, যদি এই কোডটা ওখানে বসাতো তাহলে যে এখানে যে বোনাসটা $10, সেই $10 কিন্তু পেয়ে যেত। হ্যাঁ, এবং ওখানে যে প্ল্যান গুলো ছিল আপনার 100 200 500, সে প্ল্যান গুলো কিন্তু এখানে, এবং এই প্ল্যান গুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। মানে যদি আমরা অ্যাড নিউ আইটেমে যাই, তো আপনি কি প্ল্যানের নামটা কি দিবেন, এবং হচ্ছে একটা প্ল্যানের ছবিও কিন্তু দিতে পারবেন চাইলে। এবং এখানে যে প্ল্যানের প্রাইসটা, প্ল্যানের দামটা কত হবে সেটা কিন্তু এখানে বসাতে পারবেন। এবং ওখানে যে জেনারেশন ইনকামটা, ফার্স্ট জেনারেশন, এখানে হচ্ছে মানে এই প্ল্যান থেকে টোটাল ইনকাম কত হবে সেটা এখানে বসাতে পারবেন। হ্যাঁ, এবং টোটাল মানে ভ্যালিডিটি কতদিন সেটাও কিন্তু এটা এখান থেকে অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, এবং প্যাকেজ টাইটেল, এখানে একটা টাইটেল আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। এবং যে রেভার্ট কমিশন, মানে এই যে আপনার ওয়েবসাইটের যে কমিশনটা, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, যেমন এখানে ফার্স্ট জেনারেশনের 25 টাকা আছে, সেকেন্ড 5, এবং থার্ড হচ্ছে 2। তো আপনি ইচ্ছা মতো আপনি বসিয়ে দিবেন, যেটা দিবেন সেই অনুযায়ী হচ্ছে চলে যাবে। ম্যানেজ কাস্টমারে গেলে আপনার কতজন কাস্টমার আছে, তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, তাদের কোন প্ল্যানটা অ্যাক্টিভ আছে, তাদের যদি আলাদা বোনাস কোড দিতে চান, এখানে যে বোনাস বলে একটা অপশন আছে, এই বোনাস কোড থেকে বোনাস আপনার ইচ্ছা মতো বোনাস দিতে পারবেন। চাইলে এখান থেকে আপনার মেম্বারে লগ ইন করে নিতে পারবেন। এবং যদি কেউ আপনার মেম্বার পাসওয়ার্ড ভুলে যায়, তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখছেন, এখানে চেঞ্জ পাসওয়ার্ড যদি যান, তো আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে তারে হচ্ছে কিন্তু আপনি লগ ইন করে দিতে পারবেন। এবং ওই পাসওয়ার্ড, মানে অনেক মেম্বার আছে না যারা তাদের পাসওয়ার্ডটা ভুলে যায়, তো আপনারা আপনারা বলবে যে ভাই আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, তো তখন কিন্তু এখান থেকে আপনি পাসওয়ার্ড রিকভারি করে আপনার মেম্বারের কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এবং কাস্টমার পেমেন্ট, ওই যে কেউ ডিপোজিট করলে পেন্ডিং পেমেন্টে গেলে আপনি তাদের ডিটেলস দেখতে পাবেন, কারা কোন পেমেন্টটা করছে, কারা ডিপোজিট করছে। যদি সে পেমেন্ট সত্যি সত্যি করে আপনি তাদের ডিটেলস দেখে নেবেন, যদি করে তাহলে অ্যাপ্রুভ করে দিবেন, আর না করলে রিজেক্ট করে দিবেন। এবং কাস্টমার উইথড্র, মানে আপনার মেম্বারে যে উইথড্র দেবে, এখান থেকে পেন্ডিং উইথড্র যাবেন, কারা উইথড্র দিচ্ছে তাদের ডিটেলসও দেখতে পাবেন। এবং উইথড্র দিলে ওরা যে নাম্বারে উইথড্র দিবে ওদের নাম্বারটা কালেক্ট করে আপনি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, কাজ শেষ। এবং আপনার সেটিংস এ একটু কাজ আছে, এখানে দেখেন ম্যানেজ মেথড, মানে আপনার মেম্বার কিসের মাধ্যমে ডিপোজিট করবে, ওই যে ওখানে বলছিলাম সাইডে TRC20 আছে, দেখেন এখানে TRC20 কিন্তু আছে। এবং আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড নিউ আইটেম, এখানে গেলে আপনি জাস্ট কি বসাবেন, মানে সেই একটা ছবি এখানে দিবেন, বিকাশ কি নগদ, এবং সেটা বিকাশ, যদি বিকাশ হয় তার নাম দেবেন বিকাশ, এবং আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি আমরা সেটিংস অপশনে যাই, তো আপনি যখন করে উইথড্র দিবে, তো তার থেকে কত পার্সেন্টেজ কাটতে চান সেটা এখানে বসাবেন। এবং মিনিমাম ম্যাক্সিমাম উইথড্র আপনি বসাই দিবেন।
উইন্ডো যদি চান যে আমি আজকে অফ রাখবো তাহলে অফ দিবেন, যদি চান যে আজকে আমি স্টার্ট রাখবো অন রাখবো তো অন দিতে পারেন। এবং এখানে আপনার সার্ভিসের জায়গায় আপনার যে ওখানে যে মেসেজ অপশন ছিল হেল্পলাইন, ওই হেল্পলাইনে কিন্তু আপনার লিঙ্কটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ বসাতে পারবেন চাইলে, তো আপনি এখানে বসিয়ে দিবেন। তো এটা কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে অ্যাডমিন প্যানেলটা কিভাবে কন্ট্রোল করবেন সেই অ্যাডমিন প্যানেলটা আমি আশা করছি হালকা হালকা বুঝিয়ে দিয়েছি, এবং আপনারা ওয়েবসাইট নেওয়ার পর এই পুরোটা আমার দায়িত্ব, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং ওয়েবসাইটটা হচ্ছে এইটা, একটা ইউনিক ডিজাইন, আপনাদের আশা করছি সবারই পছন্দ হবে। এবং আমি প্রথমেই একটু ভিডিওটা বড় হয়ে গেছে কারণ হচ্ছে আপনাদের যে হোস্টিং নিয়ে একটু বোঝাচ্ছিলাম। হ্যাঁ, এবং আমাদের এটা হচ্ছে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং যারা এই ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে আমাদের নাম্বারটা কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।